আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা সকল শুকর বহুত বড় ইহসান দয়া আল্লাহ তাআলা ফজল এবং করম আল্লাহ তাআলা মেহেরবানি আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে অত্যন্ত কল্যাণকামী মনে করে ভালোবেসে মহব্বত আল্লাহর ঘর জান্নাতুল বাগানে বসে দিয়ে আলোচনা শোনা এবং করার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। মাআযিল হাযির দীর্ঘ কয়েক মাস ধরে সিরাতের উপর আলোচনা হয়ে আসছে। আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আলোচনা করেছেন। রাসূলের পারিবারিক জিন্দেগির উপর আলোচনা হয়েছে। আজকে আমি আপনাদের মাঝে সূরাতুন নাসর সকলেই পরিচিত এক সূরা তিলাওয়াত করেছি। সূরার সাথে সামঞ্জস্য রেখে আখিরাতমুখী এক হাদিস তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত সূরা এবং হাদিসকে সামনে রেখে যেহেতু বিজয়ের মাস চলছে, এজন্য বিজয় সম্পর্কে কোরআন সুন্নাহর কি কর্মসূচি আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছে, কি আমল করা দরকার আমাদের, এ সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা একজনকে এক দেশে জন্ম করেছেন, একজনের জন্ম এক দেশে হয়েছে। কেউ কোনো দেশে জন্মগ্রহণ করেছে কিন্তু অবস্থান করছে ভিন্ন দেশে, কর্মক্ষেত্র ভিন্ন দেশে, কিন্তু দেশকে ভালোবাসা, দেশের প্রতি মহব্বত, দেশপ্রেমিক হওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কারণ আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছে মক্কায়, অবস্থান করছে কোথায়? মদিনায়। আমাদের জিন্দেগি তো যেরকম, আমার গ্রামের বাড়ি এক জায়গায়, জন্মগ্রহণ করেছি, আমার কর্মক্ষেত্র আর এক জায়গায়, ঢাকাতে রাজধানী। যেখানে বসবাস করছি, এই বসবাস করাচ্ছে কে? আল্লাহর নাম বলতে কষ্ট হয়। কে বসবাস করাচ্ছে? আল্লাহ। এটা আপনি করতেছেন? আমার আপনার শক্তি আছে? তুম কদম নেই রাখি, আমি পা রাখিনি, আমাকেই আল্লাহ তাআলা নিয়ে আসছেন। কারণ আছে শক্তি এক পা ওঠানোর পরে আর এক পা উঠাবে? আল্লাহ তাআলাই বসবাস করেছে। জন্ম হয়েছে যে মাতৃভূমি, এটার প্রতি মহব্বত, ভালোবাসা থাকা চাই। কোরআন সুন্নাহর এই নির্দেশনা না জানার কারণে আমাদের শুকরও হয় না যে আমরা কোন দেশে বাস করছি। কারণ সকলের দিকের তামান্না, আমি যদি আমেরিকার বাসিন্দা হয়ে যেতাম, আমেরিকার গ্রিন কার্ড পেয়ে যেতাম, মনে হয় যেন পৃথিবী সে জয় করে ফেলেছি, এমন একটা ভাব আমাদের। আজকেও হজরের সময় আল্লাহর বান্দা আমাকে বলতেছিল যে আমার এক ছেলে অমুক জায়গায় গেছে, 11 লক্ষ টাকা লেগেছে। যেখানে গেছে কাজ করতে, ওই জায়গায় কাজ না করে তার টার্গেট হলো আমি লন্ডন যাবো, অমুক জায়গা যাবো, ওখানে আমার বন্ধু আহবাব আছে। কিন্তু সময়ের তো ব্যাপার, এই যে যাওয়া টার্গেট আরেকজনের চক্রপালা এসে পড়ে গেছে।
আল্লাহর কাছে দোয়া কালাম করতে করতে রাত্রে ছুটে গেছে। আমার বলার মাকসাদ এটা না, আমার বলার মাকসাদ এই যে আমার তামান্না আমার মাতৃভূমি ছেড়ে জায়গা জমি যা কিছু আছে সয় সম্পত্তি সব বিক্রি করে আমি ভিন দেশে পাড়ি দিচ্ছি। অমর জায়গা আমার অবস্থান, ওটা পেয়ে গেলে মনে হয় আমি অনেক কিছু হয়ে যাব। সেই দেশের ভালোবাসা তার ভিতরে নেই, মাটির ভালোবাসা নেই, যে মাটিতে সে বড় হয়েছে, যে আলো পেয়ে সে হাঁটি হাঁটি পা পা করে তার জীবন গড়ে উঠেছে, সেই মাতৃভূমির প্রতি মায়া ভালোবাসা এটা সুন্নাহ। এদেশের যে বাতাস এটা অন্য দেশে পাওয়া যাবে না। এয়ারপোর্টে নামার পরে আপনি জামা খুলে যখন হাঁটবেন যে এক হিমেল বাতাস আসবে, পৃথিবীর অন্য দেশে এরকম বাতাস নেই। বাইতুল্লাহ তো ওখানে আল্লাহর ঘর আছে, রাসূল মদিনায় রাসূলের রওজা আছে, এই জন্য মানুষ যায়। যে প্রচন্ড গরম আর মরুভূমি, আমার দিলের হালাত আমি বলছি, কোনোদিন যেতাম না, কিন্তু আল্লাহর ঘর সেই মহব্বতে যাওয়া। এই যে মাতৃভূমির প্রতি মানুষ ভালোবাসা না জানার কারণে যে মাতৃভূমির কি হক কি অধিকার, এই ভূখণ্ড রক্ষা করা যে আমার ইমানে একটা অংশ, যদিও হাদিসটা মওযূ, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান আসছে, কিন্তু দেশকে ভালোবাসা তো আল্লাহ রাসূলের সুন্নাহ। আল্লাহ রাসূলের জিন্দেগি আমরা যদি দেখি, উনি মক্কাতে জন্মগ্রহণ করেছেন। মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে যান, আল্লাহ রাসূল কান্না করতেছিলেন, হাদিসের ভিতরে আসছে। বাইতুল্লাহর দিকে তাকিয়ে বলতেছিলেন যে এই ভূখণ্ডে আমার জন্ম হয়েছে, আমি এই মাটির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় হয়েছি, আলোতে আমি বাতাস গ্রহণ করে আমি বড় হয়েছি, এই মাটিতে আমার বাপদাদা ঘুমিয়ে আছে। সবচেয়ে প্রিয় বাইতুল্লাহ, এখানে আমার অনেক ইচ্ছা বাইতুল্লাহ খিদমত করার, কিন্তু পছন্দ যুবকরা আমাকে বাধ্য করেছে, তাই চলে যাচ্ছি আমি। ইলা মাআদ, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, সান্ত্বনার বাণী। ইলা মাআদ, ইলা মাআদ, ইলা মক্কা। আপনি মনে কষ্ট নিয়েন না, অল্প সময়ের ভিতরে আবার এই জায়গা আপনাকে দিয়ে দেব, সুবহানাল্লাহ, পেয়ে যাবে। এই জন্য যারা জালেম, যারা জুলুম করে, মাজলুমের পক্ষে কে থাকে? আল্লাহ থাকে। এবং মাজলুমকে সে যদি কোরআন সুন্নাহর উপরে থাকে, তাহলে আল্লাহ তাআলা মাজলুমকে বিজয় এবং ক্ষমতা দান করেন, সুবহানাল্লাহ। তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ রাসূল। ইলা মাআদ, আপনি আবার এদিকে ফিরে আসবেন, বেশি দিন না, মাত্র 6 বছর পরে আবার কি করেছে আল্লাহ তাআলা? আল্লাহ রাসূলকে মক্কা বিজয় দান করেছে, সুবহানাল্লাহ। তাহলে এই যে মক্কাকে যে ভালোবাসছেন, জন্মস্থানকে যে ভালোবেসেছেন, তাহলে বোঝা যায় মাতৃভূমির ভালোবাসা প্রত্যেক ঈমানদারের জন্য এটা আল্লাহ রাসূলের আদর্শ এবং সুন্নাহ। আল্লাহ রাসূলের আদর্শ কি? সুন্নাহ। এই জন্য দেশকে ভালোবাসা চাই, দেশের প্রতি মহব্বত থাকা চাই। দেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আমার সাথে জড়িত। এই জন্য কোন ঈমানদার দেশের সাথে গাদ্দারি করতে পারে না। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মক্কায় তো জন্মস্থান, কর্মক্ষেত্র কোথায় হয়েছে? মদিনায়, ওখানে বসবাস করেছে। বলে মদিনা থেকে যদি কখনো তিনি কোথাও সফরে যেতেন, মদিনার প্রথমে নজর পড়তো উহুদ পাহাড়। আবার যখন ফিরে আসতেন,
আসার সময় আল্লাহ রাসূলের প্রথম নজর পড়ত উহুদ পাহাড়। উহুদ পাহাড় দেখলে আল্লাহ রাসূলের সওয়ারিকে বাড়িয়ে দিতেন। না সহ্য হচ্ছে না, আমি আমার অবস্থানে যাচ্ছি, সুবহানাল্লাহ। সওয়ারিকে বাড়িয়ে দিতেন, মানে দ্রুত চালাতেন গাড়ি। গাড়ি মানে কি? উট। দ্রুত বাহনকে কি করতেন? বাড়িয়ে দিতেন। প্রফুল্ল হতেন আর বলতেন, রহদু জাবাল ইহিব্বুনা ওয়া নুহিব্বু। এই উহুদ পাহাড়কে আমরা ভালোবাসি, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, সুবহানাল্লাহ। তো সেই স্থানের সাথে তার সম্পর্ক। আমার জন্ম হয়েছে কোথায়? বাগেরহাট, কল্যাণহাট থানায়। ওটা আমার মায়ের জায়গা, বাবার জায়গা, ওখানে আমি জন্মগ্রহণ করেছি। কিন্তু ছোটকাল থেকেই ঢাকাতে বড় হয়েছি, ঢাকাতেই পড়াশোনা করেছি, ঢাকাতেই এখন কর্মস্থান। এই জায়গার প্রতি মায়া, ভালোবাসা, এটা রাসূলের সুন্নাহ। এটা কি রাসূলের সুন্নাহ? আবার যখন আল্লাহ রাসূলের মতো ওরকম যখন জুলুম হতে থাকবে, তখন আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে, তখনও ইমাম সাহেব মক্কা থেকে মদিনায় কোথায় যাবেন? হিজরত করে চলে যাবে। এটা দুনিয়ার নিজাম। কেউ সারা জীবন কোথাও থাকে না, কেউ থাকতে আসেনি, চলে যেতে হবে। পৃথিবীতে যা উদ্ভব হয়েছে তার পতন হবেই, চলে যাবে। কাছে দাড়ি ছিল, এখন পাকা হয়ে গেছে। বৃহস্পতিবারের দিন যেখানে পড়াশোনা করেছি, দারুল কোরআন জামিয়াতে, ওখানে পুনর্মিলন হয়েছে ছাত্রদের। 30 বছরের যত ছাত্র, তাদের একটা মিলন হয়েছিল, আবার আর একটা হয়েছে গতকাল। ওখানে গেছিলাম। তারপর যত সাথী আছে, আমার সাথীদের ভিতরে আমার দাড়িটাই বেশি পাচ্ছে। আমার উস্তাদ আমাকে দেখে বলে যে এ তো শায়েখ হয়ে গেছে, আমাদের থেকে বড় শায়েখ হয়ে গেছে। আমার উস্তাদ বলতেছিলেন। তো বললাম, হুজুর কিছু সবক শোনান, আপনি তো উস্তাদ। আমরা এখন উস্তাদ হয়েছি, কিন্তু তারপরে তো উস্তাদের সামনে কি ছাত্র উস্তাদ? হুজুর বলতেছিলেন যে দুনিয়ার নিজাম হলো তোমার রোগ শোক, আচার অনুষ্ঠান সব থাকবে। বসন্ত আসবে, হেমন্ত আসবে, শীত আসবে। তুমি যদি সেগুলোর পিছনে গায়ে ভাষা দিয়ে মাদ্রাসা থেকে বেরিয়ে যাও, তুমি এলেম কখন অর্জন করবে? এর অর্থ হলো লেগে থাকা। তুমি যদি ছুটিতে যাও, তুমি যদি ভ্রমণে যাও, বিয়ের অনুষ্ঠানে যাও, এগুলো জিন্দেগিতে সবসময়ের জন্য হবেই। তুমি এগুলোর ভিতরে যদি তোমার ছাত্র জীবনকে সরায় দাও, তাহলে তুমি ইলম কখন অর্জন করবে? এই জন্য আলেমদের কাছ থেকে তো ইলমই বের হয়। আল্লাহ রাসূল যখন মদিনায় গেছেন, অবস্থান করেছেন, সেখানে আল্লাহ রাসূলের এই মদিনার প্রতি যে ভালোবাসা, তাহলে জন্মস্থান আর অবস্থান উভয়কে আল্লাহ রাসূল যে ভালোবেসেছেন, এটা সুন্নাহ উম্মতের জন্য। যে যেখানে থাকবে সেই জায়গার প্রতি ভালোবাসা, এটা রাসূলের সুন্নাহ। জন্মস্থানের প্রতি ভালোবাসা, এটা কি? সুন্নাহ। হুব্বুল ওয়াতান, দেশপ্রেমিক, দেশের প্রতি ভালোবাসা থাকা, এটা ইমানের এক অংশ, এক অধ্যায়। এই জন্য এটা অনেক বড় নিয়ামত। আজকে হলো 12 তারিখ, 13, 14, 15, 16 তারিখে 16ই ডিসেম্বর কি দিবস বলেন? এটা সবাই জানে। 16ই ডিসেম্বর যে বিজয় দিবস, আল্লাহ রাসূল জিন্দেগিতে কোনোদিন বিজয় মিছিল করেন। যখন মক্কা বিজয় করেন আল্লাহ রাসূল, তখন মক্কায় এমন ভাবে প্রবেশ করেছেন, এত বিনয়ের সাথে, যে জাদুল মাআদ নামক কিতাবে আসছে, আল্লাহ রাসূলের থুতনি
উটের চুটের সাথে লেগে গেছে, মাথা নিচু করে বিনয় প্রদর্শন করে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। কোনো অহংকার ছিল না যে আমার বিজয় এসেছে। এটা আদর্শ আল্লাহ রাসূল থেকে আমাদের শিক্ষা। এই নিয়ামত যারা পায়নি অন্যান্য রাষ্ট্রের দিকে তাকায় দেখে। এই জন্য যারা মুক্তিযোদ্ধা তাদের সম্মান করা উচিত, তাদের খোঁজখবর নেওয়া, এটাও সুন্নাহ। আমরা তো খোঁজখবর বেশি নেই মরার পরে, কখন মরে গেছে, রাষ্ট্রীয় জানাজা হলো কিনা, অথচ মরার আগে তার জিন্দেগি যে মরে যাচ্ছে তার খবর নেই। আল্লাহ রাসূল তাদের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে, তাদের খবর নিয়েছে, ভালোবেসেছে। এজন্য বিজয় দিবসের যে কর্মসূচি, আল্লাহ রাসূল বিজয় পেয়েছেন। আল্লাহ রাসূল সর্বপ্রথম মক্কায় প্রবেশ করে উম্মে হানি ঘরে উটকে বেঁধে সওয়ারিকে রেখে আল্লাহ রাসূল নামাজ পড়েছেন, সালাতুল ফাতাহ, বিজয়ের নামাজ। 8 রাকাত নামাজ পড়েছেন এক সালামে। সুবহানাল্লাহ। কয় সালামে? এক সালামে 8 রাকাত নামাজ পড়েছেন। এটাকে বলা হয় সালাতুল ফাতাহ, বিজয়ের নামাজ। এছাড়াও সাহাবায়ে কেরামের জিন্দেগিতে দেখেছি আমরা, তারিখ সিরাতে মুস্তাফার ভিতরে পাওয়া যায় যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা খুসরু পারভেজের রাজপ্রাসাদে যে বিজয় পেয়ে সেখানে রাজপ্রাসাদের মধ্যে সিজদায় লুটে পড়েছে। সুবহানাল্লাহ। শুকর আদায় করেছে। আমরা তো মাতৃভূমির ভালোবাসা সম্পর্কে জানি না, শুকর আদায় করেছি। এই জন্য দেশের সাথে গাদ্দারি যারা করবে, যারা দেশকে, দেশের সার্বভৌমত্বকে দখল করতে চায়, এরা দেশের সাথে বেঈমানি করবে। আল্লাহ রাসূল যখন মদিনায় গেলেন, মক্কার কাফের মুশরিকরা মদিনাকে ঘেরাও করবে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে পরিখা খনন করলেন, গর্ত করলেন তাদেরকে অবরোধ করার জন্য, যে তারা ঢুকতে পারবে না, আমরা এমন করব। এত কষ্ট হয়েছে আল্লাহ রাসূলের। তখন সাহাবায়ে কেরামের কোনো খাবার নেই, পেটে পাথর বেঁধেছে। পরীক্ষা খনন করতে পাথরি জমি খোদাই করা কত কঠিন, যারা করেছে তারা জানে। এর থেকে বোঝা যায় দেশের প্রতি যদি কোনো খারাপ চক্ষু নজর করতে থাকে, তাহলে ওই নজরকে উপড়ে ফেলা, এটা ঈমানের দায়িত্ব। আল্লাহ রাসূল মদিনাকে রক্ষা করেছে। এই জন্য যে বিজয় আসছে, বিজয়ের কর্মসূচি সূরাতুন নাসর পড়েছি। আল্লাহ রাসূল কি করলেন? বিজয়ের কর্মসূচির ভিতরে উনি বিজয়ের নামাজ পড়লেন। নামাজ পড়ে উনি দাঁড়িয়েছেন, ইয়া মা'শারা কুরাইশ আমা তারাউনা আন্নী ফাইলু বিকুম, হে কুরাইশরা, তোমরা আজকে আমাকে কি মনে করছো? আজকে আমি তোমাদের সাথে কি ধরনের আচরণ করব? তোমরা তো, আমি এখানে যখন ছিলাম মসজিদে বাইতুল্লাহ চত্বরে আমি নামাজে দাঁড়িয়েছি, আর তোমরা নারী বুড়ি, নারী বুড়ি মাথায় দিয়েছো, আমার ঘাড়ের উপর চেপে দিয়েছো, আমাকে ইবাদতে ব্যাঘাত ঘটিয়েছো, বয়কট করেছো, কত কষ্ট আমাকে দিয়েছো। তোমরা উমরা করতে চেয়েছি, প্রবেশ করতে দাওনি। এই যে জুলুম করেছো তোমরা। আল্লাহর রাসূল বললেন, আজকে আমার কাছ থেকে কেমন আচরণ তোমরা মনে করো? কি করবো আমি তোমাদের সাথে, বলো তো দেখি। আবার তারাও না আপনি ফাইলু বিকুম, তখন তারা বলতেছিল, আনতা কারীম ইবনুল কারীম, আনতা আখুল কারীম, সহোদর ভাই ভাইয়ের সাথে কেমন আচরণ করে।
আমরা তো মুহাম্মাদের কাছ থেকে এরকম আচরণ আশা করি। সুবহানাল্লাহ। রাসূলের কি আদর্শ ছিল? রাসূল কি বললেন? বলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ভাইদেরকে মাফ করে দিয়ে বলেছিল লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে কোনো অভিযোগ নেই, তোমরা যা কিছু করেছো এগুলোর কোনো অভিযোগ নেই, কারণ এগুলো দুনিয়া মাতাউল গুরুর, সব হলো দুনিয়া, ধোঁকার বস্তু। কেউ ক্ষমতার ধোঁকায় পড়ে আছে, কেউ সম্পদের ধোঁকায় পড়ে আছে, কেউ বাড়ি গাড়ি আর নারীর ধোঁকায় পড়ে আছে। বলে হাদা মাতাউল গুরুর, এই দুনিয়ার সব ধোঁকা, এগুলোর প্রতি আমার কোনো অভিযোগ নেই। বিশেষ বিশেষ যারা, তাদের ছাড়া, বিশেষ অপরাধী যারা, যাদের হত্যা অনিবার্য, এমন ব্যক্তি ছাড়া বাকি সকলকে আমি মাফ করে দেব। এটা ছিল বিজয়ের কর্মসূচি। আল্লাহ রাসূল কি এক আদর্শ রেখে গেছেন, কি আখলাক রেখে গেছেন।